থ্যাংক ইউ বলো, একটা হামি দিয়ে দাও। তুমি থ্যাংক ইউ বলতে পারো? দেখি দাদাদের সাথে কে খেলা করছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। পুরি বাবারি যে উঠে এসে খেতে চাইলো। তাই নাকি বাবা, তুমি খেতে চাইছো? হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে ব্লগটা স্টার্ট করছি আমাদের বাড়ি থেকে। এখন আমাদের বাড়ি মানে অ্যাকচুয়ালি তিনটেই আমাদের বাড়ি, বাট এটা বেশি মনে হয় আমাদের বাড়ি ছেলে হওয়ার পর থেকে, কারণ সব জায়গায় ওর খেলনা, ওর জামা কাপড়, ওর বিলঙ্গিংস সব কিছু ভর্তি এখানে। তো এটাই আমার কাছে আমার বাড়ি। এই যে ক্যামেরা অন আর শো শুরু হয়ে গেছে। পড়ে যাবে বাবা। আসো গাড়ি চালিয়ে দেখাও, আজকে একটু গাড়ি রিমোট কন্ট্রোল কারটা চালিয়ে দেখাও তুমি। বুড়ো দাদু নেড়া হওয়ার পরে মাথায় কিন্তু অল্প অল্প চুলও উঠে গেছে। আর আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, আমরা আজকে একটুখানি খাবো এই যে খিচুড়ি আর অমলেট ব্রেকফাস্টে, কালকে একটু ছিল। আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম এগুলো কিনেছি, এগুলো ফাইনালি ইউজ করেছি। আমি জানি না কীভাবে ইউজ করতে, ইউটিউবে দেখার সময় পাইনি, বাট করেছি। নিজের একটু মনে হচ্ছে একটু গ্লো করছে, বাট জানি না, হয়তো চোখে ধোঁয়াশাও হতে পারে, প্রথমবার ইউজ করেছি যেহেতু। আর যাই হোক, এখন খেয়ে নিই, রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে, বিকেলে আবার একটু বেরোনো আছে, তোমরা সবই দেখতে পারবে একে একে করে। তো এখন একটু খেয়ে আজকে তো হচ্ছে মনে হয় রুই মাছটা আছে তো। হ্যাঁ, কি বানাবো? কালকে তো ডাল খেয়েছি সব। একটু মাছের ঝোল করে দাও। আচ্ছা ঠিক আছে, আমার গুলোকে একটু মাছের ঝোল করে দেবো। ওই রিমোট কন্ট্রোল গাড়িটা তো খেলছে, বাট চালাচ্ছে না, রিমোটটাকে ছুঁড়ে ছুঁড়ে ব্যাটারিটাকে বের করছে, আবার ব্যাটারিটাকে ভরছে, এমন দুষ্টু হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে এখন যাচ্ছি আমি স্নান করে এসে তারপরে বাকি রান্নাবান্না করবো। আর আমাদের কাজের মাসিও চেঞ্জ হয়ে গেছে, কেন কি যে আমাদের ঘরে কাজ করতো যে দিদিটা, তো সে কারোর বাড়িতেই কাজ করছে না, এখন কাজ করা ছেড়েই দিয়েছে সে। সো আমরা আবার অন্য মাসি একজনকে রেখেছি, সে কাজ করছে। মোটামুটি ঠিক আছে, এখন আপাতত ভালোই করছে, দেখা যাক আবার কতদিন থাকে। আমার কাজের মাসির ভাগ্য যা খারাপ তোমরা তো সবাই জানো। তো গাইস, এখন রান্না করছি হলো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল ছেলের জন্য, আর আমাদের জন্য নরমাল আলু দিয়ে মাছের ঝোল। এখানে ছেলের মাছের ঝোল পাতলা রেডি, এখানে আমাদের বড়দের মানে আমাদের মাছের ঝোলটা হচ্ছে। আর এখন বানাবো একটুখানি বরবটির তরকারি। এইখানে আমার বরবটির তরকারিটা হচ্ছে রান্না, এখন ছেলেকে একটু খাওয়াতে বসবো। এখন এখানে বসে গেছি ছেলেকে খাওয়াতে, একটু কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, কিন্তু কিভাবে খাচ্ছে দেখো দেখো, দিনে দিনে ওর বাদরামোটা বেড়ে যাচ্ছে, শুয়ে শুয়ে এরকম করে করে খাচ্ছে। এখন আমার গুলু বাবাকে একটু ঘুম পাড়াতে নিয়ে এসেছি। তো ওকে ঘুম পাড়াবো কি, আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে ওকে ঘুম পাড়াতে গিয়ে। কালকে রাতে একদমই ভালো করে ঘুম হয়নি, ছেলেটা 4:30 পর্যন্ত খুব বিরক্ত করেছে। মানে ও ঘুমিয়ে পড়ছে আমার পায়ের উপরে, যখনই এবার আমি ঘুমাতে যাচ্ছি, আমার মানে ওকে শুয়ে ধরো আমি ঘুমাতে যাচ্ছি, অমনি আমার চুল ঠুল টেনে তুলে দিচ্ছে। কি বলে 4:30 পর্যন্ত এটাই চলেছে কন্টিনিউয়াসলি। সো একদমই ঘুম হয়নি রাত্রিবেলা আমাদের। যাই হোক, ওকে এখন ঘুম পাড়িয়ে দিই, তারপর আমরা খাবো। সো গাইস, ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমরা চলে এসেছি খেতে। কি কি দিয়ে আজকে আমরা লাঞ্চ করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে না আর দিও না, এটা হলো মামনির বানানো ঘরে তৈরি রসুনের আচার। দেখাও ভালো করে দেখাই। এই যে এটা হলো রসুনের আচারটা, যেরকম দেখতে সেরকম কিন্তু টেস্টি। আর এটা আমি একটা লাউ দিয়ে মুসুরির ডাল দিয়ে একটা অন্যরকম তরকারি করেছিলাম এটা। আর হচ্ছে এখানে আমাদের মাছের ঝোল, আর এটা হচ্ছে আমাদের বরবটির তরকারি। তো এই যে আমরা বসলাম খেতে। গাইজ, সৌরভের একটু জ্বর এসছে, বাট আমরা থার্মোমিটারই খুঁজে পাচ্ছি না এখন। আর এই যে দুষ্টু করছে তখন থেকে, দেখো। ওষুধ খাবে তুমি? ওকে ইঞ্জেকশনটা দিয়ে দাও, তো ইঞ্জেকশনটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জেকশনটা দিয়ে দাও, ফুটি দাও ওটা খোলো পুরো ফুটি দাও। এই হচ্ছে কন্ডিশন ওর এখন। ওর আপেলটা করেছে, আপেলটা খাওয়াবো।
এর মধ্যে আমাদের আবার একটা জায়গায় যাওয়ার আছে আজকে। মানে এখানে আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড বলতে এখানে সবাই মোটামুটি যারাই আমার ফ্রেন্ড বলি তারাই সৌরভের কলিগের ওয়াইফ। তো ও আমরা এখান থেকে বাড়ি যাওয়ার আগে থেকে ও বলছিল আমাদেরকে যেতে, আমার ছেলেকে নিয়ে একটু যেতে বলছিল, আমরা যেতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না। আজকে ঠিক করেছিলাম যে যাব, বাট সৌরভের শরীর খারাপ, কিন্তু যাবো বলেছিলাম, যাই কিছুক্ষণের জন্য গিয়ে চলে আসবো। কি বলতে চাইছো? কি কি মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, আগে বলো। বাবার ভক্ত মনু, তুমি কার ভক্ত গো বাবা? সোনা দেখো, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়িটা চালিয়ে দাও তো, গাড়িটা চালিয়ে দাও। আমি এখন ভাবলাম একটু আদা দিয়ে চা বানাই, সৌরভের যেহেতু শরীরটা খারাপ। ভাবলাম তোমার শরীর খারাপ, একটু পাকোড়া ভেজে নিয়ে আসি, তাহলে না থাক, পাকোড়া ভাজতে অনেক সময় লাগবে, তাই চা বিস্কিটই দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, এখন ছেলের জন্য একটু বাটার দিয়ে একটু অমলেট করছি। এইখানে এই যে একটুখানি দুধ দিয়েছি, ডিমের মধ্যে একটু নুন দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর এটাকে ফেটিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। এই যে ডান, আর উল্টাতে পারছিলাম না বলে আমি একটু কেটে নিলাম। দিয়ে দিচ্ছি সো আমরা হয়ে গেছি রেডি, এখন বেরোচ্ছি। সৌরভ জাস্ট আমাদেরকে দিয়েই চলে আসবে। আর আমরা একটু এই আইসক্রিমটা নিয়ে যাচ্ছি, সেদিন খেয়েছিলাম ভীষণ ভালো, তাই এটাই নিলাম। আর একটা চকলেট নিচ্ছি বাচ্চাটার জন্য। দেখে দেখে চলো, দেখে দেখে একটা একটা করে, একটা একটা করে। ও এই যে আমরা এসেছি যার বাড়িতে, ইনি হচ্ছেন তিনি। খালি সুইচ দেখতে ব্যস্ত। থ্যাংক ইউ বলো, একটা হামি দিয়ে দাও। তুমি থ্যাংক ইউ বলতে পারো না তো, একটা হামি দিয়ে দাও দাদাকে। আর গাইস, এত সুন্দর একটা ম্যাঙ্গো লস্যি বানিয়েছে সাকিনা। এই হচ্ছে আমাদের আরেক বান্ধবী প্রিয়াঙ্কা, আর এটা হচ্ছে তানি। এই হচ্ছে ছোট্ট আদি, যাকে আমরা বলে নিতে চাইতাম ছোটবেলায়, খুব ভীষণ কিউট। করো করো, হ্যালো করো। বাহ, দেখতে দেখতে বড় হয়ে গেল। তুমি করতে পারো না, তাতেই করো তো, তাতে কই দেখি তো দাদাকে। দেখি দাদাদের সাথে কে খেলা করছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। পুরি বাবারি, দাদারা সব প্রোটেক্ট করছে ছোট্ট ভাইকে।
বাবা তুমি খেতে চাইছো? এই যে তো আমাদের বাচ্চা পাখিরা আর মা পাখিরা সবাই এখন এই যে ব্যস্ত। না 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 আ করো আ করো আ করো না 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 কই না কই না। আর এখানে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে সাকিনা। আমি বলবো দাঁড়াও। আমার যখন বেবি হবে তখনও আমাকে ডাক্তার বলছে তুমি কি এখনো বুঝছো না? আমি বললাম না আমি তো বুঝতে পারছি না। তখন আমাকে এই বেবি মুভমেন্ট বোঝার জন্য কি বলছে মা? সো গাইস আমরা আবার এখন ফিরছি বাড়ি। এখন ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি, তাই জন্য আমরা বাড়ি যাচ্ছি। ও মনু এদিকে তাকাও, ধরো 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 গাড়ির রাস্তা ধরো। মনু ধরলিম ধর গুনুকে। চলো চলো তোমার খাওয়ার সময় হয়ে গেছে। ও ডালটা সেদ্ধ করে গেছো? আমরা চলে এসেছি বাড়ি আর এসেই ছেলেকে খেতে বসাবো। খাবারটা আমরা গরম করেছি কেন কি অনেকটা লেট হয়ে গেছে। এখন আমরা যেহেতু 8:30টায় খেতে বসাই, 9:30 পৌনে 10টা বাজতে যায়। সো ওকে খাইয়ে বা তাকে শুয়ে দেবো। ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে পাঠিয়ে দিয়েছি সৌরভের সাথে। সৌরভেরও খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে আসার পর থেকে না আমরা একটা অন্য রুটিনে আর কি কদিন চলার চেষ্টা করছি। যে ডাক্তার যেরকম বলেছিল যে ওকে টাইমলি সব কিছু করাতে, কেন কি এখানে আমাদের শুতে শুতে মোটামুটি 1টা এরকম বেজে যেত। আর ছেলেও অতক্ষণই জেগে থাকতো যতক্ষণ আমরা জেগে থাকতাম। তো সেই জন্য এখন আমরা ট্রাই করছি কি বলতো যে মোটামুটি 9:30টায় ওকে মানে মধ্যে যদি আমরা বিছানায় পাঠিয়ে দিতে পারি ম্যাক্স টু ম্যাক্স 10টায়, তাহলে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বে, সকাল সকাল উঠবে। এতে আমাদেরও রেস্টটা হচ্ছিল আর কি। আর আজকে যেহেতু আমরা একটু বেরিয়েছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেছে। এখন মোটামুটি 11টা 15 বাজে। ওর বাবা নিয়ে চলে গেছে। এখন আমি খাবো, খেয়ে তারপর শুতে যাবো। সো গাইস ফাইনালি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। 12টা 15 বাজে, সব গোছানোও কমপ্লিট। এখন একটুখানি স্কিন কেয়ার করা স্টার্ট করেছি কদিন ধরে। আমি একটা ক্রিম আনিয়েছি, খুব হাইট দেখছিলাম এটার ফেসবুক পেজগুলো আনিয়েছি। ভীষণ কস্টলি গাইস, এটা অলমোস্ট 1100 টাকা। আর আমি বলতে পারছি না ইট ইজ ওয়ার্থ দ্য হাইপ অর নট, কারণ আমি কদিন ইউজ করেছি। তো দেখা যাক ইউজ করি। আজকে যদি সাকিনা এটা দেখে থাকে আমার ভিডিওটা, তাহলে আমি বলবো যে খুব ভালো টাইম কাটিয়েছি আজকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস ওভার। তো ভালো সময় কাটিয়েছি অ্যান্ড খাবারগুলো খুব ইয়াম্মি ছিল অ্যান্ড সবার সাথে গল্প করে খুব ভালো লাগলো। নর্মালি আমার ফ্রেন্ড খুবই কম, অলওয়েজ সবসময় আমার স্কুল কলেজ সব জায়গাতেই খুব একটা বেশি আমার ফ্রেন্ড নেই, এখনও নেই। তো মানে কী বলবো, ভালো লাগে গল্প করে, সবার সাথে সময় কাটালাম। আমার ছেলেও একটু অন্যদের সাথে খেলা করার সুযোগ পেল। সো আই হ্যাড আ ভেরি নাইস টাইম আজকে। যাই হোক, তো এই বলে ব্লগটাকে আজকে এখানে এন্ড করে দেবো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে খুব শিগগিরই চলবে। টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ। আর নেক্সট ব্লগটা কিন্তু আমার বরের বার্থডে হতে চলেছে। সো প্লিজ তোমরা মিস করো না। ঘরোয়াভাবে এখানে ছোটো করেই একটু রান্নাবান্না করবো এই আর কি, কারণ মামনিরাও এবার আসছে না, আমরাও ওখানে যাচ্ছি না যেহেতু সবে এলাম। তো যাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো স্টে টিউনড, বাই।